रसूल अमर भालोबाशा रसूल अमर आलो आशा रसूल अमर प्रेम बिरहेर मूल आलोचना रसूल अमर काजे कर्मे अनुप्रेरणा अल्लाहुम्मा सिराजुल अंबिया तुम्ही फख्रे दो आलम दिलबरे मौला हो शरीफुल अंबिया इनसुखा कुल अदियाने दिगर हो بكماله كشف الدجى بجماله حسنت جميع سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা তোমার রিজিক পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর করার ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র ইসালের সোয়াব আচলতা সম্মিলিত সিনিয়র আলিম মাদ্রাসা এর উদ্যোগে বেরাতাই তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ওমর ফারুক সাবেক প্রিন্সিপাল অত্র মাদ্রাসা আল্লাহ পাক হুজুরের জিন্দেগির ভিতরে বারাকা দান করুন বলেন আমিন। এছাড়াও স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গগণ ওয়াজের শুরুতেই আমি আমার পক্ষ থেকে দিল খোলা সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? সম্মানিত হাজিরিন, আমরা সকল কাজকে ফেলে আজকে এই ইন্তেজামের সাথে আমরা যুক্ত একমাত্র কোরআনের জন্য, ঠিক না ঠিক? এই কোরআন কার কিতাব? আরো জোরে, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহ পাকের যে কথাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ফার্স্ট যে কথা, সেই কথাটা কি ছিল? পড়ো।
সেই কথা কি ছিল? পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাকিন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। পড়ো কার নামে? যিনি তোমাকে বানিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পড়ো তার নামে যিনি তোমাকে জমাট পিণ্ড রক্ত থেকে তিনি বানিয়েছেন, যিনি তোমাকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন যেই শিক্ষাটা দুনিয়ার মানুষ আগে কখনো জানতো না। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে সবকিছু আছে না নেই? এই মাদ্রাসায় আসলে পরে একটি কিতাব শিক্ষা দেওয়া হয়। কিতাবটার নাম কি? আরো জোরে, কিতাবটার নাম কি? আমার বন্ধুগণ, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু ঢুকিয়েছেন। ইতিহাস ঢুকিয়েছেন, ভূগোল ঢুকিয়েছেন, জ্যোতির্বিদ্যা ঢুকিয়েছেন, আকাশ বিজ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। কারণ কোরআনটাই হচ্ছে বিজ্ঞানময় কোরআন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন, শোনো এটা বিজ্ঞানময় কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শুরুতেই বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, নিশ্চয় এটা হিকমত ওয়ালা কোরআন, মানে হচ্ছে বিজ্ঞানময় কোরআন। আল্লাহ পাক যে বললেন এই কোরআনটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন, আপনাদের কি বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয় আপনাদের? চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এই কথাটা বিজ্ঞান বলেছে 100 বছর আগে। আমরাও সায়েন্সের বইয়ে পড়েছি, ক্লাস 6-এর বইয়ে পড়েছি। ক্লাস 6-এর বিজ্ঞান বইয়ে ছিল চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদ আলো বিকরণ করে নিজে আলোকিত হয়। ঠিক না বে ঠিক বলেন? কিন্তু এই থিওরিটা বিজ্ঞান দেন নাই। এই থিওরিটা মহান রব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনিরা। জোরে বলেন আল্লাহু আকবার। এইটা হচ্ছে এমন একটা চাঁদ যেই চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তিনি সেই মহান সত্তা যিনি কিনা আকাশে প্রদীপ বানিয়েছেন, অর্থাৎ সূর্য বানিয়েছেন, আর রাতের বেলা আলো বিকরণকারী চাঁদ দুনিয়ার মানুষের জন্য বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কার কথা এগুলো? কার কথা? কোরআনে তাহলে বিজ্ঞান আছে? আছে আছে। আবার ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ, আপনারা ভোট দেন নাই? কথা কয় না। গত 15 বছর না হয় দেন নাই, কিন্তু তার আগে তো দিয়ে আসছেন, দেন নাই? তো গত 15 বছরের আগে যারা ভোট দিয়ে আসছেন তারা টিপসই দিয়ে আসছেন, ঠিক না বেঠিক? এই টিপসই, এই হাতের আঙ্গুলের, একজনের হাতের আঙ্গুলের ছাপ আরেকজনের সঙ্গে কোনোদিন মেলে না। সুবহানাল্লাহ বলবেন না? এই তথ্যটা কোরআনে কারীম 100 বছরও হয় নাই, তারা বিজ্ঞান এই তথ্যটা দিয়েছে মানুষের আঙ্গুলের অগ্রভাগ কোনোদিন কোনো মানুষের সঙ্গে মিলবে না। কিন্তু কোরআনে কারীম 1400 বছর আগে সুন্দর করে সূরাতুল কিয়ামার ভিতরে বলছে, আয়াহসাবুল ইনসানু আল্লা
لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ কি মনে করেছে আমি তাদেরকে কোনোদিন খুঁজে বের করতে পারবো না? মানুষ জানেই না আমি মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে স্বতন্ত্র করে বানিয়েছি। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজকেও যেই শিশুটি জন্মগ্রহণ করেছে, কোন মানুষের সঙ্গে কোন মানুষের নখের আঙ্গুলের অগ্রভাগ মিলে যাবে না। সুবহানাল্লাহ। কার কথা এগুলো? আরো জোরে বলেন, কার কথা? আবার বিজ্ঞানীরা থিওরি দিয়েছে, বিগ ব্যাং থিওরি। মাত্র 40 বছর আগে এই বিগ ব্যাং থিওরিতে আবিষ্কার হয়েছে আমার বন্ধুগণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরির কথা সূরাতুল আম্বিয়াতে 1400 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লি শাইইন হায়্য আফালা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দারা, যারা কিনা কুফরি করো, যারা কিনা আমাকে অস্বীকার করো, আমার উপরে যারা কিনা ঈমান আনতে পারো নাই, আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তারা কি জানে না এই পৃথিবীর গ্রহ নক্ষত্রগুলো আগে একসাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, ওতপ্রোতভাবে লাগানো ছিল। আমি মহান রব্বুল আলামিন বিকট আওয়াজের মাধ্যমে এই পৃথিবী থেকে সকল কিছুকে আমি আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটাই বিগ ব্যাং থিওরি। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অনেক তথ্য দিয়েছেন, অনেক উপাত্ত দিয়েছেন। আজকে আমরা কোরআনে কারীমের সূরাতুল মারইয়ামের 60 এবং 61 নম্বর আয়াত থেকে কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কত নম্বর আয়াত বলেন? 60 এবং 61। কি সূরা? সূরা মারইয়াম। কোরআনে কারীমের ভিতরে কোনো মেয়ে লোকের নাম আসে নাই, কোনো নারীর নাম কোরআনে কারীমের ভিতরে ওইভাবে আসে নাই। একমাত্র এই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ পাক কোরআনে দান করেছে। শুধু মারইয়াম না, মারইয়াম আলাইহিস সালামের পিতার নামেও কোরআনে কারীমে সূরা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমি পৃথিবীতে মনোনয়ন দিয়েছিলাম আদমকে, নূহকে, ইব্রাহিমকে এবং ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীবাসীর জন্য আমি মনোনয়ন দিয়েছিলাম, মানে নবুয়ত দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। সূরাতু আলি ইমরান, এই ইমরান নামটাই হচ্ছে হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম। সুবহানাল্লাহ বলেন। এই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামে যেই সূরাটি এসেছে, সেই সূরাটির 60 এবং 61 নম্বর আয়াত থেকে আমরা 3টা আমলের কথা জানবো। কয়টা আমল বলেন? সবার কি ঘুম ধরতেছে? হ্যাঁ, শুনতেছেন না? বয়ান শুনতেছেন না? ইনশাআল্লাহ। আমার বয়ানে আবার ইয়ারকি টেরকি নাই, বুঝেন নাই? উদ্ভট কোনো কথা আমি বলতে পারি না, যা বলবো কোরআন থেকেই বলার ট্রাই করবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল মারইয়ামের 60 এবং 61 নম্বর আয়াতে
মহান রব্বুল আলামিন তিনটি কাজের অর্ডার দিয়েছেন, বান্দা তোমার জীবনে বেশি আমল করতে হবে না। তুমি যদি দুনিয়াতে তিনটি আমল যথাযথভাবে পালন করে আসতে পারো, আমি মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাতের অফার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয়টি আমল বলেন আরো জোরে, কত? তিনটি আমল করবে। এক নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তোমাকে আমি জান্নাত দান করে দিব বান্দা। এক নাম্বার কাজ তোমাকে করতে হবে, তোমাকে তাওবা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কাজ কি করতে হবে বলেন? আমাদের সবার গুনাহ আছে না নাই? আরো জোরে আছে না নাই? যারা আস্তে আস্তে বলতেছেন মনে হয় তারা ফেরেশতা। কথা বলেন, গুনাহ আছে না নাই? আমাদের সবার গুনাহ আছে। শুধু আমার গুনাহ নয়, আমার বাবার গুনাহ আছে, আমার দাদার গুনাহ ছিল, আমার 14 গোষ্ঠী গুনাহগার ছিল। কথা কয় না, ঠিক না বেঠিক? গুনাহ হতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানিয়েছেন, তার বান্দা ভুল করবেন, আর তিনি তো বড় ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, জান্নাত আমি তোমাকে দিয়ে দিব, জান্নাতের অফার আমি তোমাকে দিয়ে দিলাম। এক নম্বরে যেই কাজ তোমাকে করতে হবে তা হলো তোমাকে তাওবা করতে হবে। আমার বন্ধুগণ, এই তাওবা প্রথম যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকলেন, জান্নাতের ফলমূলগুলো খেলেন। 8টা জান্নাত তার জন্য খুলে দেওয়া হলো। একটা গাছের নিকটবর্তী হতে আল্লাহ পাক মানা করেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের নিকটবর্তীও হয় না। কিন্তু শয়তান আছে না নাই? শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল, ফাওয়াসওয়াসা লাহুমা, হযরতে বাবা আদম আলাইহিস সালামকেও ধোঁকা দিয়ে ফেললো এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ধোঁকা দিয়ে ফেললো। দুজনই ভুল করে ফেললেন। যখন ভুল করে ফেলল, আল্লাহ পাক বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আদম এই জান্নাতের ভিতরে থাকতে পারবে না, কারণ ভুল করে ফেলেছ। জান্নাতের ভিতরে আর থাকা হলো না। আমার বন্ধুগণ, আমাদের বাপ দাদার যেই ভিটামাটি, এটা দুনিয়ার কোনো ভিটামাটি নয়, এটা কিন্তু জান্নাতের বাড়ি। ঠিক না ঠিক বলেন? আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম কিন্তু জান্নাতে ছিলেন। ঠিক না ঠিক? শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে দুনিয়া নামক নিকৃষ্ট স্থানে নামিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অফার করে দিলেন। এক নাম্বার কি করতে হবে বলেন? আরো জোরে বলেন, কি করতে হবে? হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় নেমে আসলেন। দুনিয়ায় নেমে আসার পরে 350 বছর তিনি কান্নাকাটি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানবের হৃদয়ের ভিতরে তাওবার একটা কালিমা ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন
রাব্বুল আলামিন বলেন, আমি আদমের অন্তরের ভিতরে তাওবার কালিমা ঢুকায়া দিলাম। 350 বছর পরে তারা আমার কাছে তাওবার কালিমা পড়ে তারা আমার কাছে মাফ চেয়েছিল। আল্লাহ পাক যেই তাওবার কালিমা অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন, সেই দোয়াটা হচ্ছে আমার আপনার মুখের দোয়া। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই প্রথম মানব, তিনি প্রথম ভুল করেছেন, তিনি প্রথম তাওবা করেছেন। ক্ষমা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, ক্ষমা করে দিয়েছেন কে? আমরাও যদি ভুল করি, যদি কেন, ভুল তো করেছি, ঠিক না ভাই? ঠিক। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। চিৎকার দিয়ে বলেন, কার কাছে ফিরে যায়? ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কি মত। তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কি মত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বাবা আদম আলাইহিস সালামকে তাওবা করার কারণে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। আমরাও যদি তাওবা করি, মাফ করবেন কে? বলেন, কথা কয় না। মাফ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। অনেকে হতাশ হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো বান্দা, তোমার গুনাহ যত বেশি হোক না কেন, গুনাহ করতে করতে যদি তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলো, পাহাড় সমপরিমাণ গুনার পরেও যদি তোমার গুনার উচ্চতা যদি আসমান পর্যন্ত চলে যায়, আমার ক্ষমাটা আমার আরশে আযীম ছাড়ায়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? বলেন। আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনা, মুসলিমে এসেছে, মানে মুতাফাক্কুন আলাইহি। বনি ইসরাইলের একজন যুবক ছিল, বনি ইসরাইলের একজন যুবক ছিল, সিরিয়াল কিলিং করত। কি করত বলেন? কথা কয় না। সিরিয়াল কিলার মানে বুঝেন? টাকার বিনিময়ে হত্যা করত। কি করত বলে? টাকার বিনিময়ে যারা হত্যা করে তাদেরকে কি বলে? কিলার। আমার বন্ধুগণ, বনি ইসরাইলের যুগে একজন কিলার ছিল, সিরিয়াল কিলিং তিনি করতেন। এক পর্যায়ে খুন করতে 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 99টা খুন করেছে। কত বলেন? সবাইকে আওয়াজ দিতে হবে। কয়টা খুন করেছে? 99টা খুন করেছে। মনে হয় ছোটখাটো খুনি, ছোটখাটো, বিশাল বড় খুনি, ছোটখাটো কোনো খুনি নয়। 99টা খুন করার পরে, 99 মার্ডার করার পরে তার অন্তরের ভিতরে তাওবার টেন্ডেন্সি আল্লাহ পাক ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যখন তার অন্তরের ভিতরে তাওবার টেন্ডেন্সি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিলেন, খুন খারাপি আর ভালো লাগে না, সে ভালো হতে চায়। পথের ভিতরে এক আল্লাহর গোলামের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর গোলাম, আমি তো জীবনে 99টা খুন করেছি, 99টা হত্যাকাণ্ড আমি ঘটিয়েছি। এখন যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই,
আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন নাকি? লোকটা বুঝতে পারেনি। লোকটা তাকে ভর্ৎসনা করতে করতে বলতেছে, কি বলো তুমি? এতগুলো তুমি হত্যাকাণ্ড ঘটিয়েছ, আল্লাহ পাক তোমাকে কোনোদিন ক্ষমা করবেন না। সঙ্গে সঙ্গে পিছনে ছিল তলোয়ার, তলোয়ার বের করে কাল্লা যেতে মেরে দিল। কাল্লাটা ছিটকে পড়ে গেল, ধর একদিকে পড়ে গেল। কয়টা খুন হলো? আরো জোরে বলেন, কয়টা খুন? 100টা পূরণ হয়ে গেল। সেঞ্চুরি মেরে গেল, 100 মেরে দিল। রাতে তার ঘুম হয় না, খাবারে মন বসে না। সে তাওবা করতে চায়, ভালোর দিকে চলে যেতে চায়, ভালো হয়ে যেতে চায়। পরের দিন এক আল্লাহর গোলামের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলতেছে, আল্লাহর গোলাম, জীবনে আমি 100টি হত্যাকাণ্ড ঘটিয়েছি, আমি যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ পাক কি আমাকে মাফ করবেন নাকি? সঙ্গে সঙ্গে ওই আল্লাহর গোলাম ডেকে বলছে, শোনো, তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকাটা হচ্ছে খুনিদের এলাকা, তোমার হিজরত করা দরকার। আমার মনে হয় তুমি হিজরত করে অমুক এলাকাতে যদি চলে যাও, অমুক এলাকাতে একজন ভালো দরবেশ আছে, ভালো পীর সাহেব আছে, ভালো হুজুর আছে, তার কাছে যাও, তোমাকে তাওবার নিয়ম শিখিয়ে দিবে, কিভাবে জীবনোপকরণ করতে হবে, জীবন কিভাবে চলতে হবে, তোমাকে তিনি পদ্ধতি শিখিয়ে দিবেন। যাও, চলে যাও। 100টি খুনি এই কথা শোনার সঙ্গে সঙ্গে দেরি করলো না, সঙ্গে সঙ্গে রওনা করে দিল ভালোর দিকে। আমার বন্ধুগণ, মৃত্যুর ঘন্টা বেজে গেল। আজরাইল আলাইহিস সালাম এসে পথের ভিতরে হাজির হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম যার সামনে হাজির হয়ে যাবেন, তার কি আর সময় আছে? আরো জোরে বলেন, সময় আছে? 100টি খুনির জান কবজ করে নিয়ে যাওয়া হলো। রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা এসে লাশটাকে টানা হেঁচড়া করছে, রূহটাকে টানা হেঁচড়া করছে। গজবের ফেরেশতা বলছে, 7 তবক জমিনের নিচে সিজ্জিন নামক জাহান্নামে তার রূহটাকে ফেলে দেব, কারণ সে জীবনে 100টা খুন করেছে। ঠিক না ঠিক বলেন? ওইদিকে আবার রহমতের ফেরেশতা এসে বলছে, না, এ তো ভালো হওয়ার নিয়তে ভালোর দিকে যাচ্ছিল, একে আমরা নিয়ে যাব 7 আসমানের উপরে আরশে আযিমের নিচে ইল্লিন নামক জান্নাতের ভিতরে তার রূহটাকে ঢুকাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। 2 দলের মারামারি লেগে গেল। 2 দল ফেরেশতার যখন মারামারি লেগে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, মারামারি করে কোনো লাভ হবে না। দেখো তো, আমার যে 100টি খুনি বান্দা তাওবার নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছে, সে কি বাড়ির দিকে বেশি আছে নাকি ভালোর দিকে সে বেশি চলে গিয়েছে? একটু মেপে দেখো। মেপে দেখা হলো, বুখারীর হাদিস, বুখারীর বর্ণনা। মেপে দেখা গেল আসলেই সে কম গিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতের রাস্তাটা বেশি দেখানো হলো। ফেরেশতারা রিপোর্ট করলো, রব্বুল আলামিন তোমার সেই 100টি খুনি বান্দা তাওবার নিয়ত করে ভালোর পথেই বেশি গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি আমার ওই 100টি খুনি বান্দাকে বিনা হিসাব জান্নাত দান করে দিলাম। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। এখন বলেন তো, আমার আপনার গুনাহ কি ওই 100টি খুনের চাইতেও বেশি না কম? বেশি না কম? অনেক কম গুনাহ আমরা করেছি, ঠিক না ঠিক? যদি তাওবা করি, মাফ পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, তাওবা করতে হবে। জান্নাত যদি পেতে চায় 1 নম্বর শর্ত কি? ওয়াজ মনে হয় বুঝতেছেন না। আছেন না? আছেন না? আয়াতে আছেন না? কোন সূরা বলেন তো, বলেন তো কোন সূরা? সূরাতুল মারিয়াম, আয়াত 9, 60 নাম্বার। এটা বাসায় গিয়ে খুলবেন। 3টি কাজের কথা বলা আছে, 3টি কাজের বিনিময়ে জান্নাত। 1 নাম্বার কি করতে হবে? সবাই বলেন, কি করতে হবে? 1 নাম্বার তাওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়াতুবু
ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ যেমন হুকুম, রোজা যেমন হুকুম, ইকামাতে দ্বীনের কাজ করাটা যেমন হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে তাওবাটাকে একটা হুকুম বলে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। মুমিনের যে কয়টা বৈশিষ্ট্য আছে, মুমিনের যে কয়টা গুণাবলী রয়েছে, 8টা গুণাবলীর কথা মহান রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলে দিয়েছেন। তার ভিতরে শুরুতেই যেই গুণাবলীর কথা, বৈশিষ্ট্যের কথা বলেছেন সেটা হচ্ছে তাওবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলেন আল্লাহু আকবার। সুসংবাদ দাও সেই সমস্ত মুমিনদেরকে। 8টা গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। 1 নাম্বার দিয়েছেন আত-তাইবুন। আল্লাহু আকবার বলেন। যারা তাওবাকারী মুমিন। ভুল হয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই, ভুল হলেই মাফ চাইবো কার কাছে বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাওবার এত মূল্য দিয়েছেন, তাওবার এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যখন কোনো বান্দা তাওবার নিয়ত করে যখন নিজে ওযু বানায়, হাতগুলো যখন ধৌত করে, হাতের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তাওবার নিয়ত করে যখন বান্দা খালেস দিলে ওযু বানাচ্ছে, মাথা মাসাহ করছে, চিন্তা শক্তি দ্বারা যত গুনাহ হয়েছে সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। পাগুলো যখন ধৌত করেন, বান্দার পায়ের সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। বান্দা যখন খালেস দিলে ওযু বানিয়ে যখন বান্দা কিনা নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়, প্রত্যেকটা কদম যখন ফেলে, কদমে কদমে 10টা করে নেকি হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে যখন প্রবেশ করে, মসজিদে প্রবেশ করে যখন সে নামাজের নিয়ত বেঁধে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই তাওবাকারী বান্দার সামনে এসে হাজির হয়ে যায়। নামাজে হয় বান্দার আল্লাহর ভিতরে প্রেমের খেলা। বলেন আল্লাহু আকবার। সবাই 1 নাম্বার কাজ তাওবা করতে চান তো ইনশাআল্লাহ? সবাই চান? তাওবার গুরুত্বটা এত বেশি, তাওবার জিকিরের মূল্যটা এত বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনোদিন কোনো গুনাহ হয় নাই, হয়েছে নাকি? তিনি নিষ্পাপ মানুষ ছিলেন। নিষ্পাপ মানুষ হয়েও তিনি দিনে 100 বারেরও বেশি বার ইস্তেগফারের জিকির করতেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরও ইস্তেগফারের জিকিরের দরকার আছে না নাই? আছে। ইস্তেগফারের জিকির করলে কি পুরস্কারটা পাওয়া যায় বলবো নাকি? বলবো লম্বা কথা বলবো, শুরু করব। আমার বন্ধুগণ, ইস্তেগফারের মূল্যটা কত? ইস্তেগফারের দামটা কত? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কি নাম বলেন? পৃথিবীতে 4টি মাযহাব এখনো বলবৎ আছে। তার ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাম্বলি মাযহাব একটা। বলেন না আল্লাহু আকবার। মুসনাদে আহমদ যার লেখা, এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের বাড়ি থেকে
ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নিজের বাড়ি থেকে বের হয়েছেন। আগের যুগে তো এরকম যানবাহন ছিল নাকি বলেন? নিজের বাড়ি থেকে বের হয়েছেন। এক পর্যায়ে দিনের দাওয়াত দিতে 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 তিনি দীর্ঘ পথ অতিক্রম করে এমন একটা স্থানে চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল। তিনি এক পর্যায়ে চিন্তা করলেন, আমি যদি এখন এই জায়গা থেকে নিজের বাড়িতে ফিরে যাই, সারা রাত হাঁটতে হবে, তবু আমার বাড়ি খুঁজে পাবো না। তিনি কি চিন্তা করলেন? তিনি ভাবলেন, আজকের রাতটা আমি এখানেই কাটিয়ে দিব। এখানে যদি কোনো মসজিদ পাওয়া যায়, সেই মসজিদে আমি বসে যাব, মাগরিবের নামাজটা আদায় করব। মাগরিবের পরে জিকির তাসবিহ তাহলিল পড়ে আসার সময় যখন চলে আসবে, ঈশার নামাজ পড়ব। ঈশার নামাজ পড়ে মুসাফির হিসেবে আমি ওই মসজিদে রাত্রি যাপন করব। বলেন সুবহানাল্লাহ। নিয়ত তিনি করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এক পর্যায়ে তিনি একটি মসজিদ পেয়ে গেলেন। মাগরিবের আজান হয়ে গেল, তিনি ঢুকলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের পরে মসজিদ থেকে বের হলেন না, তাসবিহ তাহলিল পড়া শুরু করলেন। তাসবিহ জপতে জপতে এক পর্যায়ে ঈশার আজান হয়ে গেল। ঈশার নামাজও তিনি সেখানে আদায় করলেন। ঈশার নামাজের পরে তিনি বের হচ্ছেন না। মুয়াজ্জিন অথবা মসজিদ কর্তৃপক্ষ এসে বলছে, মুরব্বি এখানে থাকা যাবে না, এখানে আপনি থাকতে পারবেন না। এই জায়গায় কোনো মুসাফির খানা নয়, এখানে কোনো মুসাফির খানাও নেই। আপনাকে বাবা আমরা চিনি না, জানি না, ও মুরব্বি চাচা, আপনি আস্তে করে মসজিদ থেকে বের হয়ে যান, মসজিদটাকে আমরা তালাবদ্ধ করে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল সেই সময় যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমাদের যুগে যেমন মোবাইল, ইন্টারনেট, বাংলাদেশের টপ ক্লাস বক্তা মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ার, আব্দুল্লাহ আলামিনকে আমরা নেটে দেখতে পারি, কিন্তু সেই যুগে এরকম কোনো ইউটিউব, ইন্টারনেটের কোনো ব্যবস্থা ছিল না। ইউটিউবের ব্যবস্থা না থাকায় এত বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলকে ওই দিন কেউ চিনতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয়টা দিলেন না। তিনি এমন একজন মানুষ, তিনি ছিলেন, ইতিহাসবিদরা বলেন, জীবনে কমসে কম 100 বারেরও বেশি বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম আহমদ ইবনে হাম্বল স্বপ্ন যুগে দেখেছে। সুবহান। খালকে কোরআনের মাসালায় এই ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় বন্দী ছিলেন। ঠিক না মুরব্বী? খালকে কোরআনের মাসআলা, এই মাসআলার কারণে তাকে জেলখানায় বন্দী করা হলো। জেলখানায় তিনি বন্দী। আরেকজন যুগ শ্রেষ্ঠ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, সেই যুগেরও ইমাম তিনি ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈর ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন জেলখানায় বন্দী, আমি শুধু আহমদ ইবনে হাম্বলের মর্যাদা বোঝাচ্ছি, তাহলে ঘটনাটা শুনে আপনারা বুঝতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় বন্দী। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উস্তাদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে স্বপ্ন দেখাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নে ইমাম শাফিঈকে হুজুর জানায়া দিলেন, ও শাফিঈ শোনো, তোমার ছাত্র যে খালকে কোরআনের মাসালায় জালিমের জিন্দায় খানায় বন্দী, প্রত্যেক দিন 100টি করে তার পিঠের উপরে জালিমরা বেত্রা আঘাত করতেছে। তাকে তুমি এই জায়গাতে ইস্তেকামত থাকতে বলো, প্রতিষ্ঠিত থাকতে বলো। এটাই হচ্ছে সফলতার রাজপথ।
এটাই হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পথ। বলেন সুবহানাল্লাহ। তাকে যেন কেউ এরকম নির্যাতন করে এই মাসআলার পক্ষ থেকে সরে না আসতে পারে। সুবহানাল্লাহ। কার বার্তা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ঘুমটা ভেঙে গেল। ফজরের নামাজ আদায় করার পরে নিজের খাদেমকে ডেকে বললেন, যাও আমার ছাত্র ইমাম আহমদের জেলখানায় গিয়ে তার সঙ্গে দেখা করে আসো, দেখা করে সুসংবাদ দিয়ে এসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তিনি যেই খালকে কোরআনের মাসআলায় জেলখানায় বন্দী, এটাই হচ্ছে সফলতার রাজপথ। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ইমাম শাফিঈর খাদেম জেলখানায় চলে গেলেন। জেলখানায় গিয়ে সুসংবাদ দিয়ে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সুসংবাদ শুনে তিনি আলহামদুলিল্লাহ বললেন। ডাক দিয়ে বললেন, খাদেম রে, জালিমের জিন্দানখানায় আমি বন্দী। হুজুরের সুন্নত হলো কেউ যদি সুসংবাদ দেয় তাকে কিছু হাদিয়া দেওয়া। এটা নবীজির সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি সুসংবাদ দেয় সুন্নত কি? তাকে কিছু হাদিয়া দেওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বলছি, খাদেম রে, জীবনে কোনোদিন আমি এই সুন্নতটাকে আমার জীবন থেকে ছুটতে দেই নাই, ছুটে যায় নাই। আজকে জালিমের জিন্দানখানায় তুমি আমার জন্য সুসংবাদ নিয়ে এসেছো, তোমাকে দেবার মতো আমার কাছে কোনো কিছু নাই। তারপরেও আমি আমার জীবন থেকে নবীজির এই সুন্নতটাকে আমি হারাতে দেব না। আল্লাহু আকবার বলেন। নিজের জুব্বাটা, যেই জুব্বার উপরে জালিমের বেত্রা আঘাতে আঘাতে জুব্বাটা ছিঁড়ে গেছে, জুব্বাটা আস্তে করে খুলে খাদেমকে হাদিয়া দিয়ে দিলেন। সুসংবাদ নিয়ে এসেছো, আমি ইমাম আহমদের পক্ষ থেকে এই হাদিয়াটা গ্রহণ করো। খাদেম বলতেছে হাদিয়া দেওয়া লাগবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, শোনো, হাদিয়াটা নিয়ে যাও, আমি আমার জীবন থেকে কোনো সুন্নত হারাতে দেব না। এক পর্যায়ে খাদেম হাদিয়াটা নিয়ে ইমাম শাফিঈর দরবারে যখন চলে গেলেন, ইমাম শাফিঈ ডেকে বলছেন, খাদেম সুসংবাদ দিয়েছো নাকি? বলে, হ্যাঁ দিয়েছি। কি হাদিয়া পেয়েছো আগে সেইটা বলো। সুবহানাল্লাহ বলবেন না? খাদেম ডেকে বলছে, ইমাম, আমি যে সুসংবাদ দেবার পরে হাদিয়া পাবো এটা আপনি কেমন করে বুঝলেন? ইমাম শাফিঈ বলছেন, আমার ছাত্র ইমাম আহমদকে তোমার চাইতে আমি বেশি ভালো চিনি। সুবহানাল্লাহ। হাদিয়াটা কি সেইটা আগে দাও। আল্লাহু আকবার বলেন। খাদেম ডেকে বলছে, ইমাম, হাদিয়া দেবার মতো জেলখানায় তার কিছু ছিল না, কিন্তু নবীজির সুন্নত জীবন থেকে বিয়োগ হতে দেবেন না মনে করে নিজের ছেঁড়া জুব্বাটা পর্যন্ত তিনি হাদিয়া দিয়েছেন। প্রত্যেকটা দিন তাকে রিমান্ডে নিয়ে যে পিঠের উপরে 100টি বেত্রাঘাত করা হয়, হয়তোবা জুব্বাটা আমাকে হাদিয়া দেওয়ার কারণে এতদিন জুব্বাতে লেগে জুব্বাগুলো ছিঁড়ে গিয়েছে। এখন থেকে মনে হয় তার চামড়াগুলো বেত্রাঘাতে আঘাতে ছিঁড়ে যাবে, তারপরেও তিনি সুন্নতটাকে বিয়োগ হতে দেন না, আমাকে হাদিয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল সেই মসজিদের ভিতরে তিনি নিজের পরিচয়টা দিলেন না। বুঝতেছেন না কথা? কোথায় আছেন তিনি? দিনের দাওয়াত দিতে দিতে এমন এক জায়গায় আসলেন যে ওখান থেকে বাড়িতে ফেরা সম্ভব নয়। তিনি মসজিদে থাকতে চাচ্ছেন, কিন্তু কর্তৃপক্ষ এসে বলতেছে যে না, ইমাম আহমদ তো উনি কিনা, এটা তো ওরা কি করে না, জানে না। বলতেছে, মুরব্বী, আপনি এখানে থাকতে পারবেন না, বের হয়ে যান। শুধুমাত্র যদি নিজের নামটা যদি তিনি বলতেন, মসজিদ কর্তৃপক্ষের পায়জামাটা নষ্ট হয়ে যেত। আমার বন্ধুগণ,
তিনি নিজের পরিচয়টা গোপন করে আস্তে করে মসজিদ থেকে তিনি বের হয়ে গেলেন। ঘটনাটা বুঝবেন, আমি কিন্তু ইস্তেগফারের জিকিরের মর্তবাটা বুঝাচ্ছি। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি চলে গেলেন। গভীর রাত, শীতের রাত, পৌষ মাঘ মাসের শীত, ঠিরঠির করে তিনি কাঁপতে কাঁপতে এক পর্যায়ে রাত 3টা বেজে গেল। রাত 3টা, 3:30 যখন বেজে গেল, তিনি একটা বাজারের কাছে এসে উপনীত হলেন। এখানে আপনাদের বাজার নাই? কি বাজার আছে এখানে বলেন? পণ্ডিত পুকুর। পণ্ডিত পুকুর, বাহ, সুন্দর না? আমার বন্ধুগণ, ধরে নেন এরকম পণ্ডিত পুকুরের মতো একটা বাজার তিনি পেয়ে গেলেন। গভীর রাত, বাজারের ভিতরে কোনো দোকানপাট খোলা নাই, তবে একটা দোকানে তিনি দেখছেন চুলা জ্বলতেছে, উনুন জ্বলতেছে। কি জ্বলতেছে বলেন? চুলা জ্বলতেছে। মোটামুটি 30 থেকে 35 বছরের একজন যুবক ছেলে রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে বলেন? তিনি কাছে গেলেন। কাছে যাওয়ার পরে এখানেও তিনি নিজের পরিচয়টা গোপন করলেন। ডাক দিয়ে বলতেছেন, যুবক, আমি অনেক দূর থেকে এসেছি, তুমি আমাকে চিনতে পারবে না। অনেক শীত পড়েছে, আমার বাড়ি অনেক দূরে, কোথাও কোনো থাকার জায়গা পাই নাই। এই বাজারে একটা ছোট্ট দোকান, তোমার শুধু এই ছোট্ট দোকানটাই খোলা দেখলাম। তুমি যদি অনুমতি দাও, ফজর পর্যন্ত আমি তোমার এই চুলার কাছে একটু বসে আমার গায়ে একটু তাপ নিতে চাই। সুবহানাল্লাহ বলে। শীতের রাত্রিতে দেখবেন অনেক জায়গায় আগুন জ্বালায় মানুষ তাপ নেয়, উষ্ণতা নেয়, নেয় কি নেয় না বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, আমাকে কি একটু অনুমতি দিবে নাকি? আমি একটু তোমার উনুনের কাছে, তোমার চুলার কাছে বসে আমি একটু তাপ নিতে চাই। অনেক শীত পড়েছে, ফজর হলে ফজরের নামাজ পড়ে আমি আমার গন্তব্যের দিকে রওনা দিব। সুবহানাল্লাহ। যুবক তাকে অনুমতি দিয়ে দিলেন। রুটি বিক্রেতা তাকে অনুমতি দিলেন। তিনি যখন বসে পড়লেন, কিছুক্ষণ বসলেন, কিন্তু কি অবাক কাণ্ড হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন। তিনি অবাক হয়ে গেলেন। অবাকটা হচ্ছে, রুটি বিক্রেতা যখন বেলুন দিয়ে ছানে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটিটাকে কড়াইয়ের ভিতরে ভাজতে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন তুলে বাসনের ভিতরে, পাত্রের ভিতরে রাখে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। গভীর রাত্রিতে কোনো মানুষ যদি রুটি কেনার জন্য আসে, রুটি বিক্রি করে, সঙ্গে সঙ্গে যখন কেশের ভিতরে টাকাটা রাখে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে অবাক হয়ে গেলেন, যুবক এত বারবার কেন আস্তাগফিরুল্লাহ পড়ে? তিনি কিছুই বুঝলেন না। তিনি দাঁড়ালেন, দাঁড়ায় বলছেন, যুবক, দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি যখন রুটি মলো তখনও পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন ছেড়ে দাও কড়াইয়ের ভিতরে তখনও পড়ো আস্তাগফিরুল্লাহ, ক্যাশে যখন টাকা রাখো তখনও পড়ো আস্তাগফিরুল্লাহ। কিছুই বুঝলাম না যুবক, এই আস্তাগফিরুল্লাহর জিকির কেন এত বারবার করো? কি পেয়েছো এর ভিতরে? আল্লাহু আকবার বলে। ইস্তেগফারের যে কথাটা বোঝানোর জন্য লম্বা ঘটনাটা টানলাম, খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার বন্ধুগণ। যুবক ডাক দিয়ে বলতেছে, মুরব্বী, আমি আপনাকে চিনি না, এইটা আল্লাহর সঙ্গে আমার একটা গোপন আমল। আমি রাতের বেলা নয়, শুধু দিনের বেলাও যখন সময় পাই তখনই মনে মনে জিকির করি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বললেন, শোনো যুবক, আমি যেহেতু বুড়ো মানুষ হয়ে গেছি, জীবনের শেষ প্রান্তে আমলটার ফজিলতটা কি যদি তুমি আমাকে একটু বলতা? ইস্তেগফারের জিকির করে তুমি কি এমন লাভ পেয়েছো
কি এমন উপকার পেয়েছো? আমাকে যদি একটু বলো, আমার শেষ জীবনটাও আমি ইস্তেগফারের জিকির করে কাটায়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? যুবককে যখন টাইট করে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ধরে ফেললেন, এবার যুবক বাধ্য হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছে, সব কথা বলতে পারবো না, তবে আমি কি কি উপকার পেয়েছি ইস্তেগফারের জিকির করে অল্প কয়েকটা উপকারের কথা বলি। 1 নাম্বার উপকার পেয়েছি, যেদিন থেকে আমি ইস্তেগফারের জিকিরের আমল শুরু করে দিয়েছি, সেদিন থেকে আমার জীবনে অভাব বলতে কোনো জিনিস নেই। সুবহানাল্লাহ। এই যে ছোট্ট একটা রুটির দোকান দেখছেন, এই ছোট্ট এই দোকান থেকে আমি যা উপার্জন করি, সে উপার্জন দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করি, সন্তান সন্ততি পালি, বিবি বাল বাচ্চাগুলো পালি, আমার জীবনে কোনোদিন কোনো অভাব হয় না। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বলছে, যুবক আর কি পেয়েছ, আর কি উপকার বলো। এবার যুবক ডাক দিয়ে বলতেছে, শোনেন, এই যে আমাকে দেখতেছেন, আমার পরিবারকে আমি বাসায় রেখে এসেছি, ইস্তেগফারের জিকির যেই দিন থেকে আমি করি, সেই দিন থেকে নিয়ে আমার পরিবার তথা আমার বডিতে জ্বর সর্দির মতো কোনো অসুখ হয় না। সুবহানাল্লাহ। পরিবার সচ্ছল, অসুখ নাই, বিসুখ নাই, এর চাইতে সুখ আর আছে নাকি বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আর কি পেয়েছো আমাকে বলো। রুটি বিক্রেতা এবার 3 নাম্বার উপকারের কথা বলতে গিয়ে তিনি বললেন, সকল কিছু বলা যাবে না, তবে আমি ইস্তেগফারের জিকির যেই দিন থেকে করি, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবাদ দাওয়ার মর্যাদা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুস্তাজাবাদ দাওয়া মানে কি? হাত তুললেই চাওয়ার আগেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কিসের জিকির করার ফলাফল? ইস্তেগফারের জিকির। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, সত্যি করে বলো তো, জীবনে যা দোয়া করেছো সেই দোয়াটাই কি আরশে আযিমে পৌঁছাইছে নাকি? যুবক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এবার ইমাম আহমদের উত্তর দিয়ে বলতেছে, মুরব্বী, আমি আপনাকে চিনি না। যেহেতু রাতের বেলা মানুষ সুখ দুঃখের গল্প করে, দেখবেন রাতের বেলা যদি আপনি একা কোনো মানুষকে 2 জন মানুষ মিলিত হন, দেখবেন অনেক কথা সেখানে উঠে আসে, ঠিক না ঠিক বলে? এক পর্যায়ে যুবক ডাক দিয়ে বলতেছে, মুরব্বী হে, জীবনে যত দোয়া করেছি সকল দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, মঞ্জুর হয়েছে, একটা দোয়া আমার কবুল হয় নাই। এই কথা বলেই যুবক হাউমাউ করে কাঁদতে লাগলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, কোন দোয়াটা তোমার কবুল হয় নাই? এবার যুবক এই কথাটা বলতে চাইল না। কোন দোয়াটা কবুল হয় নাই আপনারা শুনবেন নাকি? শুনবেন। আমার বন্ধুগণ, জান্নাতে যাবার কয়টা আমল বলেছি? কয় নাম্বার চলতেছে বলেন? আরো জোরে, কয় নাম্বার চলতেছে বলেন? 1 নাম্বারটা কি বলেন? ইস্তেগফার করতে হবে, ইস্তেগফারের জিকির করতে হবে, ইস্তেগফারের হালতে আমাদেরকে সর্বক্ষণই থাকতে হবে। কারণ মোবাইল বার করলেও গুনাহ হয় কি হয় না বলেন? রাস্তাঘাটে গেলেই গুনাহ হয়ে যায়। এই জন্য ইস্তেগফারের হালতে সব সময় আমাদেরকে থাকতে হবে। তাহলে জান্নাত যিনি দিবেন তিনি কে বলেন? 2 নাম্বারটা হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা। আল্লাহু আকবার বলেন। ঈমান আনয়ন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল জায়গায় প্রথম ঈমান আনয়ন করার কথা বলেছেন।
কিন্তু সারা কোরআন শরীফ খুলে দেখেন, এই তাওবাটা যে জায়গায় নিয়েছেন তারপরেই ইমানের স্থান দিয়েছেন। মানে হলো ইমানের চাইতে আল্লাহর কাছে তাওবার গুরুত্বটা অনেক বেশি। সুবহানাল্লাহ। 2 নাম্বার কি আনতে হবে? ইমান আনতে হবে। ইমানটা কি জিনিস? আমাদের ইমান, আমাদের ইমানের কথা আর কি বলবো। 5 কেজি দুধের ভিতরে 1 কেজি পানি, এই তো হচ্ছে ইমান। ঠিক কিনা মনে? আমার বন্ধুগণ, হাজী সাহেব হজ করে এসেছে, এমন হাজী হয়েছে, এমন ইমান এনেছে, এখনো সুদের কারবার করে আছে না নেই? এখনো ঘুষের ভিতরে জড়িত আছে না নেই? এখনো মিথ্যা কথা বলে মুসলমান আছে না নেই? এখনো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমান আছে না নাই? আবার বাংলাদেশে ভোট আসলে বোঝা যায় বাংলাদেশের মানুষ কয় নাম্বার ইমানদার। ঠিক না ঠিক? সারা জীবন হুজুরকে সম্মান করে, কিন্তু হুজুর ভোটে দাঁড়াইলে হুজুরে আর ভোট দেয় না। ইমানদার আছে না নাই? আছে না? আছে না? কথাটা বন্ধ করেন, জিকির করেন লা ইলাহা। পানি আছে? খালি পানি নেই? ভাই চা তো পানি হয়ে গেছে, ঠান্ডা গরম পানি খাওয়া, ঠান্ডা পানি দেয়, পানি আনতে বলে। আরো জোরে লা ইলাহা। চা খাইলে বলে না, না পানি আন, পানি আন। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে জান্নাত যদি যেতে চাই কি 1 নাম্বার করতে হবে বলেন? তাওবা করতে হবে। 2 নাম্বার কি করতে হবে? ঈমান আনতে হবে। প্রধান বক্তা আসছে? ঈমান আনবো, ঈমানটা আনবো হযরতে বেলালের মতো। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল ছিলেন একজন হাবশী গোলাম। এত কুৎসিত প্রকৃতির মানুষ তিনি ছিলেন, তার চেহারার দিকে একবার তাকাইলে আরেকবার তাকাতে মনে চাইতো না। আমার বন্ধুগণ, এই হযরতে বেলাল যখন ঈমান আনয়ন করলেন, তার মালিক যখন জানতে পারলো বেলাল ঈমান এনেছেন, বেলালকে নির্যাতন করা হলো। এমন নির্যাতন করা হলো, ঘোড়ার পায়ের সঙ্গে হযরতে বেলালের যেই দড়িটা লাগানো ছিল হযরতে বেলালের গলায়, হযরতে বেলালের সেই দড়িটা টেনে নিয়ে গিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো, ঘোড়াকে ছুটাইয়া দেওয়া হলো। এইভাবে করে নির্যাতন করা হয়েছে। এত নির্যাতন তার উপরে করা হয়েছে, আধা মরা হয়ে গেছেন, তারপরেও ঈমান থেকে এক চুল পরিমাণ নড়েন নেই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। এত চমৎকার তিনি আজান দিতেন, এমন ঈমান তার ছিল, তার আজান ছাড়া ভোর হতো না। সুবহানাল্লাহ। তার আজান ছাড়া কি হতো না? ভোর হতো। কথা বলতে পারতেন না, অস্পষ্ট কথা বলতেন। আশহাদু আল্লাহর জায়গায় বলতেন আশহাদু আল্লাহ। সবাই মিলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলামের প্রথম মুয়াজ্জিন
বেলালকে আপনি মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন অনেক দিন হলো, তবে এখন তো আমাদের অনেকজন আমরা আছি, বেলালের এরকম অস্পষ্ট আজান মনে হয় ঠিক হবে না, যেহেতু সে হাবশে গোলাম, ইথিওপিয়া থেকে সে এসেছে, সিন উচ্চারণ করতে পারে কিন্তু শিন উচ্চারণ করতে পারে না। আমাদের মনে হয় বেলালকে এবার মুয়াজ্জিন থেকে চেঞ্জ করা দরকার। সবাই প্রস্তাব দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রস্তাব শুনে তিনি চিন্তা করলেন, ঠিক আছে, বেলালকে পরিবর্তন করে দেওয়া হলো, সামনের দিনে অমুক জন আজান দিবা। আমার বন্ধুগণ, এখনো আজান আছে না নেই? কিন্তু সেই বেলালের সুর আছে নাকি? আল্লামা ইকবাল বলছেন, রেহে গয়া রসমে আজান না রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি না রহি। পৃথিবীতে আজও মুয়াজ্জিনরা আজান দেয়, কিন্তু বেলালের কণ্ঠের সেই মধুর আজান আজকে আর শুনতে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? মুয়াজ্জিনটাকে চেঞ্জ করে দেওয়া হলো। পরের দিন ফজর থেকে নিয়ে হযরতের বেলালের বদলে আরেকজন আজান দিয়ে দিবে। আজান হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানালেন, ইমামতি করার জন্য মসজিদে নববীতে আসবেন, কিন্তু ফজরের সাদা রেখা আর বের হয় না। আল্লাহু আকবার! দেখেন কেমন ইমানদার ছিল। এক পর্যায়ে জিবরাইল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আজকে তো মনে হয় ফজরের আজান হয় নাই মসজিদে নববীতে। বলে, হ্যাঁ, মসজিদে নববীতে তো আজান হয়েছে। বলে, না, মসজিদে নববীতে যে আজান দিয়েছে সে আজান আর সারাদিন পর্যন্ত পৌঁছায় নাই। আল্লাহু আকবার! হযরতে বেলালকে আজান দিতে বলেন। হযরতে বেলাল ছাড়া আপনার মুয়াজ্জিন আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার! এক পর্যায়ে হযরতে বেলাল আজান দিয়ে ফেললেন, সেদিন ফজর হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এইরকম ইমান, পাকাপোক্ত ইমান আনার দরকার আছে না নাই? ইমানটা যদি নেওয়ার জন্য, জীবনটাও যদি ইমান বাঁচানোর জন্য জীবনটাও যদি দিতে হয়, দিতে চান তো ইনশাআল্লাহ সবাই কি দিতে চান? আমি আপনি আর কি ইমানদার ছিলাম? ফিরআউনের স্ত্রীর নাম ছিল হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর ফার্স্ট লেডি তিনি ছিলেন, রানী তিনি ছিলেন। ফিরআউন ছিল রাজা, আর হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রানী। ঠিক না ঠিক বলেন? রানীর আসনটা কি ইমানের কাছে বিক্রি করে দেন নাই? রানীর আসনটাকে ইমানের কাছে তুচ্ছ তাচ্ছিল্য তিনি মনে করেছেন। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। এক পর্যায়ে ফিরআউনের কানে চলে গেল, ও ফিরআউন, তুমি তো নিজেকে আল্লাহ দাবি করেছো, আনা রব্বুকুমুল আলা, রব দাবি করেছো, কিন্তু তোমার স্ত্রী আসিয়াই তো তোমাকে রব মানে না। সুবহানাল্লাহ! এক পর্যায়ে ফিরআউন খেপে গেলেন। ডাক দেওয়া হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হাজার হাজার মানুষ সেই দিন দরবারের ভিতরে উপস্থিত হয়ে গেল। ফিরআউনের কানে চলে আসলো, ও ফিরআউন, শুধু তোমার স্ত্রী নয়, তোমার যিনি অর্থমন্ত্রী আছেন তার স্ত্রীও মূসার আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। আল্লাহু আকবার! দুজনকেই ডাকা হলো। অর্থমন্ত্রী স্ত্রীর কোলে 3 মাসের একটা বাচ্চা ছিল। ফিরআউন অর্থমন্ত্রী স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, কেন ঈমান এনেছো? ঈমানটাকে ছেড়ে দিতে হবে, আমাকে রব মানতে হবে। আমার বন্ধুগণ, ফিরআউনের অর্থমন্ত্রী স্ত্রী ডেকে বলছে, আমার জীবন দিব তবু ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। সুবহানাল্লাহ! পানি গরম করা হলো, তেল গরম করা হলো।
বিশাল কড়াইয়ের ভিতরে টকবগা তেল, তেলগুলো টকবক করতেছে, বলক দিচ্ছে। ফেরাউন বলতেছে, শোনো, আল্লাহর প্রতি ঈমান যদি না ছেড়ে দাও, আমাকে যদি রব না মানো, এই টকবগা আগুনের ভিতরে, এই টকবগা তেলের ভিতরে তোমার কোলের বাচ্চাটাকে ফালাইয়া দিব। এক পর্যায়ে যখন নিজের অর্থমন্ত্রী স্ত্রীর সঙ্গে ফেরাউন পারলেন না, জোর করে অর্থমন্ত্রী স্ত্রীর কোল থেকে 3 মাসের শিশু বাচ্চাটিকে নিয়ে সঙ্গে সঙ্গে ওই টকবগে গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। আল্লাহর কি কুদরত দেখেন, 3 মাসের বাচ্চাটা টকবগা তেলের ভিতর থেকে, তার মুখ থেকে কথা জবান ফুটে গেল। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মা, এটা ফেরাউনের টকবগে আগুনের কড়াই নয়, বরং এর ভিতরে তুমিও ঝাঁপ দিয়ে দেখো, এইটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের বাগান। সুবহানাল্লাহ। ঈমানটা বহুগুণে বেড়ে গেল। ফেরাউন নিজের অর্থমন্ত্রীর স্ত্রীকে তার সামনে, সকল লোকের সামনে সেই টকবগে তেলের ভিতরে ফেলে তাকেও শহীদ করে দিল। এক পর্যায়ে নিজের স্ত্রীকে সকলের সামনে ডেকে এনে বলল, স্ত্রী আমার, সারা জীবন তুমি কোনোদিন আমার সঙ্গে বেয়াদবি করো না, আমার খেদমত করেছো। স্বামী হিসেবে যতটুকু সম্মান দেওয়ার দরকার ততটুকু আসিয়া তুমি আমাকে দিয়েছো, কিন্তু আজকে এই সকল লোকজনের মাঝখানে আনা রব্বুকুমুল আলা, আমি ফিরআউনকে রব হিসেবে মেনে নিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মানবেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এই কথা মানবেন? ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেল। নিজের রানীর সিটটাকে লাথি মেরে তিনি দাঁড়িয়ে বললেন, শোনো ফিরআউন, আমাকে যিনি বানিয়েছেন, তোমাকেও যিনি বানিয়েছেন, যিনি আমাদেরকে খাওয়ান পড়ান, যিনি আমাদেরকে শস্য দেন, শ্যামল দেন, তিনিই হচ্ছেন রব। তুমি রব হতে পারো না। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে ফেরাউন করল কি, সকল মানুষের সামনে নিজের স্ত্রীকে উলঙ্গ করে অপমান করে ফেলল। উলঙ্গ করে ফেলে দেওয়া হলো। টকবগে তেলের ভিতরে ফেরাউন তার স্ত্রীকে ফেলে দিল। ফেরাউনের স্ত্রী সেই দিন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই দিন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। আল্লাহ পাক সূরাত তাহরিমের ভিতরে দোয়াটা কোট করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমি তোমার কাছে কোনো কিছু চাই না। রব্বি বিনিলি ইনদাকা বাইত, তোমার আরশে আযীমের পাশে আমি ফিরআউনের স্ত্রী আসিয়ার একটি ছোট্ট একখানা ঘর বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। তাহলে জান্নাতে যদি আমরা যেতে চাই, 1 নম্বর ইল্লা মান তাবা, আমাদেরকে তাওবা করতে হবে। গুনাহের কাজ করেছি, ফিরে আসতে হবে। জিনার কারবার করেছি, ফিরে আসবো কার দিকে বলেন? সবাইকে মুখ খুলতে হবে, কার দিকে ফিরে আসবো?
সুদের কারবার করেছি, ফিরে আসবো কার দিকে? অন্যায় কাজ করেছি, কার দিকে ফিরে আসবো? জমির আইল ঠেলেছি, কার দিকে ফিরে আসবো? জমির আইল ঠেলা ঠেলি মনে হয় নন্দীগ্রাম কম, আছে বেশি না এদিকে বেশি না কমই আছে। কমই আছে, তাহলে এই এলাকা মনে হয় ভালো, মাশাআল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, যত ধরনের গুনাহ আমরা করেছি, সকল গুনাহ থেকে পরহেজ হয়ে আমরা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হয়ে যাব না, আল্লাহর রহমতের ছায়া তলে আসব। আল্লাহর রহমতের নিচে এসে তাওবা করে একদম ফিরে আসব, ঘুরে দাঁড়াবো। সবাই জোরে বলেন কার দিকে ফিরে আসবো? 1 নাম্বার। 2 নাম্বার, ইমান আনবো হযরতে বেলালের মতো ইমান আনবো। আমার মা বোনেরা এসেছেন নাকি? এসছেন না? পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন না নাই? আছে না? আমার মায়েরা দেখেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর ইমান এনেছেন। পৃথিবীর ফার্স্ট লেডি ছিলেন, পৃথিবীর সুপার পাওয়ারের স্ত্রী তিনি ছিলেন। সুপার পাওয়ারটাকে তিনি গ্রহণ করেন নাই, ইমানটাকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা কি পর্দা করে? এলাকায় কথা বলে না, পর্দা করে? আমার মায়েরা, স্বামীর খেদমত করতে হবে, পর্দা মেনে চলতে হবে, নামাজটাকে ঠিক করে ফেলতে হবে, রোজাটাকে ঠিক করতে হবে। এই 4টা কাজ যদি আমার মায়েরা আপনারা করতে পারেন, আপনাদের জন্য আল্লাহ পাক বিশাল জান্নাতের অফার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা, এই কাজগুলো আপনারা করবেন। সামাজিক কিছু কথাবার্তা বলার দরকার আছে না নাই? আছে না নাই? প্রধান বক্তা কোন সময় জিকির করেন একটু, লা ইলাহা। সময় যদি থাকে তাহলে আমি আরো একটু কথা বলি। ছিল, কিন্তু প্রধান বক্তার কি খবর? যদি এখন আসবেন তাহলে আমি ছেড়ে দেব, একটু শুনতে বলেন। সবাই জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। সকল কাজে সুন্নত মানতে হবে কার? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল কাজে তার আদর্শ বাস্তবায়নের দরকার আছে না নেই? বিয়েতে মনে হয় নাই? আছে। জামাই খোঁজাতে মনে হয় হুজুরের সুন্নত নেই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়ের বাবারা মনোযোগ দিয়ে শোনেন, সামাজিক কিছু কথা আমাদেরকে শুনতে হবে। সমাজ যদি ভালো হয়ে যায়, একটা এলাকা ভালো হয়ে যায়, একটা এলাকা ভালো হয়ে গেলে একটা ইউনিয়ন ভালো হয়ে যায়। ঠিক না বে ঠিক বলেন? একটা ইউনিয়ন যদি ভালো হয়ে যায়, একটা থানা ভালো হয়ে যাবে। এভাবে করতে করতে জেলা ভালো হয়ে যাবে, এক পর্যায়ে বিভাগটাও ভালো হয়ে যাবে, এক পর্যায়ে সমগ্র বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? দেখেন, মেয়ের বাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুলালি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছেন। ছেলে বাছাই করেছেন, টাকাওয়ালা না তাকওয়াওয়ালা? সবাইকে জোরে বলতে হবে, টাকা না তাকওয়া। আর আমরা কি চয়েস করি? সরকারি চাকরি। ঠিক না বে ঠিক? সরকারি চাকরি ছাড়া মেয়ে বিবাহ দেয় না, এরকম মেয়ের বাপ আছে না নাই? আছে না? আবার সরকারি চাকরিও যদি হয়, বিয়ের কথাবার্তার সময় বলে কয় টাকা বেতন পাবে,
বলে 20,000। বলে 20,000 দিয়ে কি হবে, আমার মেয়ের স্নো পাউডারই তো হবে না। আছে না নাই? ঠিক আছে 20,000 হলেও হবে, কিন্তু উপরিয়া কামায় আছে নাকি? বুঝেন নাই? কি কি বলেন? ঘুষ ঘুষ ঘুষ, এই তো লাইনে আসছে। এরকম আছে না নাই? আছে না নাই বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাতের সর্দারনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিবেন। তিনাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের জন্য সেই সময়কার সবচাইতে বড় লোক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ প্রস্তাব দিয়েছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার সঙ্গে যদি আমার বিবাহ হয় তাহলে 100 উট বোঝাই করা সম্পদ আমি ফাতেমার দেনমোহর দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিনাই করলেন, প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন। এইভাবে করে অবিবাহিত যত সাহাবী ছিল সবাই মোটামুটি প্রস্তাব দিয়ে দিল। এক পর্যায়ে একজন বলে ফেলল, ইয়া রাসূলুল্লাহ, সবাই ফাতেমাকে বিবাহের জন্য প্রস্তাব দেয়, সবাইকে আপনি প্রত্যাখ্যান করেন, তাহলে কার সঙ্গে বিবাহ দিবেন আপনি? রাসূল ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, আমার মেয়ে তো এমন কোন সাধারণ মেয়ে নয়, জান্নাতের সর্দারনী আমার মেয়ে ফাতেমা। দুনিয়াতে তার বিবাহের সিদ্ধান্ত হয় নাই, বরং আরশে আযীমে আল্লাহ রাব্বুল আলামিন তার বিবাহের সিদ্ধান্ত নিয়েছে। সেই ছেলে এখনো প্রস্তাব নিয়ে আসে নাই। আল্লাহু আকবার বলেন। কোন সেই ছেলে? আরো জোরে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী তখন যোদ্ধা মানুষ ছিলেন। আসাদুল্লাহিল গালিব, যার উপাধি ছিল আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ, যার উপাধি ছিল যোদ্ধা মানুষ, ঘর বাড়িতে থাকেন না, শুধু যুদ্ধ করে বেড়ান ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলে। সবাই আলীকে গিয়ে ধরলো, শোনো আলী, মোটামুটি ফাতেমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার মতো যত সাহাবী ছিল সবাই প্রস্তাব দিয়েছে, সবাইকে রাসূল প্রত্যাখ্যান করেছেন, শুধুমাত্র তুমি একমাত্র আলী বাকি আছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ভাইরা, আমার কথা যে এত হুজুরের এত দামি মেয়ের ব্যাপারে বলতেছো, আমার তো নিজের ঘর বাড়ি নেই। সুবহানাল্লাহ বলে। হযরত আলীকে সবাই ঠেলে পাঠিয়ে দিলেন। রাসূলের কাছে গিয়ে মাথা নিচু করে বসলেন। রাসূল নিজে থেকে বললেন, আলী, তুমি কি আমার মেয়েকে বিবাহ করতে চাও নাকি? হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিলে করা যায়। কথা কয় না, কি বললেন? দিলে করা যায়। আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনেন। রাসূল যখন প্রস্তাবে হ্যাঁ সূচক উত্তর পেলেন, সেই সময় ডাক দিয়ে বলতেছেন, আলী রে, দেনমোহর দেওয়াটা তো ফরজ, দেনমোহর দেওয়ার মতো তোমার কাছে টাকা আছে নাকি? আমি যদি এখন হাত তুলতে বলি, অনেক দাড়ি পাকা মুরব্বীরাও হাত তুলবে, দেনমোহর শোধ হয় নাই। আছে না নাই? আছে না নাই? আমার মায়েরা বলবে, হুজুর আচ্ছা মতো কোন, এখনো পর্যন্ত বুড়া হয়ে গেছে, দেনমোহরই দেয় নাই, এটা দিতে হবে, এটা ফরজ, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রাসূল ডাক দিয়ে বলছেন, আলী রে শোনো, দেনমোহর তোমাকে দিতে হবে, এই পয়সাটুকু তোমার আছে নাকি? এরকম কোন সম্পদ তোমার আছে নাকি? হযরতে আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ তো দূরের কথা, আমার তো ঘর বাড়ি নেই। আল্লাহু আকবার বলেন। রাসূল ডাক দিয়ে বলছেন, তোমার কি আসলে কিছুই নেই? বলে, হ্যাঁ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো যোদ্ধা মানুষ, আমার নাম তো আসাদুল্লাহিল গালিব। এই যে এক হাতে তলোয়ার দেখতেছেন, এইটা আমার একটা সম্পদ, আর এক হাতে যুদ্ধের সরঞ্জামাদি ঢাল দেখতেছেন, এইটা আমার সম্পদ। এই দুইটা সম্পদ ছাড়া দুনিয়াতে আমার আর কিছু নেই। সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে বললেন, আলী রে, তলোয়ার দিয়ে যুদ্ধ করা যায়, ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়।
যাও বাজারে গিয়ে ঢালটা বিক্রি করে এসো। এই ঢাল বিক্রি করা যে টাকা হবে এটাই ফাতেমার বিবাহের দেনমোহর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঢাল বিক্রি করা তো টাকাগুলো তো মনে হয় কোটি কোটি টাকা। এখন মোটামুটি দেনমোহর কত বান্ধে? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটিও আছে না নাই? হ্যাঁ, দেওয়া লাগে। হ্যাঁ, এটাই তো। কিন্তু এটা তো আসলে ফরজ, দিতে হবে। জামাই যা পারবে এটাই হতে হবে দেনমোহর, এটাই সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মানবেন কয়জন? মানবেন সবাইকে মানতে হবে। হুজুরের সুন্নত যদি আপনি মানতে চান বিবাহেও মানতে হবে, ঠিক না ঠিক? বিবাহের সুন্নত নাই বললেই চলে, এই জন্য কথাটা আমি উঠিয়েছি। প্রধান বক্তা চলে আসবেন আমার বন্ধুগণ। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল বিক্রি করার জন্য বাজারে চলে গেলেন। কাস্টমারের সামনে এসে হাজির হয়ে গেল হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আরেক জামাই ডাক দিয়ে বলতেছে, আলী, এই বিকেল বেলা, গধূলি বিকেল বেলা কেন ঢাল নিয়ে বাজারের ভিতরে দাঁড়িয়ে আছো আলী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ওসমান শোনো, আমার বিবাহ ঠিক হয়ে গেছে, এজন্য ঢাল বিক্রি করার জন্য আসছি। আল্লাহু আকবার বলেন। হযরত ওসমান খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, আলী, কার সঙ্গে তোমার বিবাহ ঠিক হলো? বলে, ওসমান, তোমার শালীর সঙ্গে আমার বিবাহ ঠিক হয়েছে। আল্লাহু আকবার বলেন। শালীর সঙ্গে বিবাহ ঠিক হয়ে গেছে, দেনমোহরের টাকা জোগাড়ের জন্য জামাই চলে গেছে। এরকম বিবাহ বড় দুলাভাই জানে না শালীর বিবাহ ঠিক হয়ে গেছে। যদি এইরকম এলাকায় হয়, বড় মেয়ের ভাত যাবে না থাকবে। আরো জোরে বলেন, যাবে না। কেন? কারণটা হচ্ছে দাওয়াত দেওয়া হয় নাই, জানাই নাই। কারণ সমাজের দুলাভাইরা শালীকে নিজের সম্পদ মনে করে, আছে না নাই? আমার মায়েরা, আমার বোনেরা, শালী কোনোদিন দুলাভাইয়ের সামনে যেতে পারবে না, এটা হারাম, ঠিক না ঠিক? এ এলাকায় এগুলো চর্চা করতে হবে। আমার বন্ধুগণ, ঢালখানা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আলী রে, আসাদুল্লাহিল গালিবের ঢাল যদি আমি কিনতে পারি নিজেকে ভাগ্যবান মনে করব। আলী, কার কাছে ঢাল বিক্রি করবা? আমার কাছেই বিক্রি করে দাও। আল্লাহু আকবার। এই যে 500 দিরহাম দিলাম, যাও ঢালখানা আমি কিনে নিলাম। হযরতে আলী 500 দিরহাম নিয়ে তিনি হাঁটতে লাগলেন। পিছন থেকে কয়েক পা তিনি গিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবার ডাকলেন, ডাক দিয়ে বলতেছেন, আলী রে, আসাদুল্লাহিল গালিবের এক হাতে তলোয়ার আছে আর এক হাতে ঢাল নাই, এটা মানায় না। 2 দিন পরে যেহেতু তুমি আমার ভাইরা ভাই হয়ে যাবে, বিয়েতে দাওয়াত করলে হয়তোবা কিছু উপহার তো দিতেই হবে। এই ঢালখানা আমি আবার তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। কেমন মানুষ তারা ছিলেন, কি মানুষ তারা ছিলেন, বলেন না আল্লাহু আকবার। এক পর্যায়ে হযরতে আলী হুজুরের সামনে গিয়ে দাঁড়ালেন। হুজুর ডাক দিয়ে বলছেন, আলী রে, ঢালখানা বিক্রি মনে হয় করতে পারো নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ঢাল তো বিক্রি করে দিয়েছি। কার কাছে বিক্রি করেছো? বলে, ওসমানের কাছে বিক্রি করেছি। কি বলো? বড় জামাইকে এখনো পর্যন্ত জানাতেই পারলাম না, তুমি তার কাছে আবার ঢাল বিক্রি করে এসেছো। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, বিবাহ হয়ে গেল। 500 দিরহামের বিনিময়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে। আমার আপনার মেয়ে কি ফাতেমার চাইতে দামি মেয়ে নাকি বলেন?
তাহলে বিয়েতে দেনমোহর নিয়ে যেন মারামারি না হয়, দেনমোহর নিয়ে যেন দর কষাকষি না হয়, দেনমোহর নিয়ে যেন বিবাহের আসর থেকে ভেঙে না যায়। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? পারবেন না? পারবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, জামাই যতটুকু পারবে, যা বাস্তবসম্মত দিতে পারবে, এটাই দেনমোহর হয়ে যাবে, মহরে ফাতিমি হয়ে যাবে। মোটামুটি 1 লক্ষ টাকার মতো দেনমোহর থাকলে এটাই বর্তমান বাজারে মহরে ফাতিমি হিসেবে ধরা হবে। সুবহানাল্লাহ বলেন। চেষ্টা করবেন এর ভিতরেই রাখার, আরো কম হলে কোনো সমস্যা নাই, তবে বেশি হওয়ার দরকারও নাই। আমার বন্ধুগণ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। মেয়ের বাবারা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার মায়েরা মনোযোগ দিয়ে একটু শুনবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাইয়ের হাতে মেয়েকে তুলে দিচ্ছেন। একটা উপদেশ তিনি মেয়েকে দিলেন। কি উপদেশ বলবো নাকি বলেন? প্রত্যেকটা মেয়ের বাবার এই কথাটা স্বর্ণাক্ষরে হৃদয়ের মাঝে লিখে রাখা দরকার। রাসূল বললেন, ফাতেমা রে, আজকে আমার দায়িত্ব থেকে পরহেজ হয়ে আমি তোমাকে স্বামীর দায়িত্বে পাঠিয়ে দিচ্ছি। মারে, আমার পছন্দের ছেলের হাতে আমি তোমাকে তুলে দিলাম। জীবনে কোনোদিন বাবার বাড়িতে এসে স্বামীর বিরুদ্ধে বদনাম করবে না। আল্লাহু আকবার। কিন্তু এই এলাকার মায়েরা কি বদনাম করে কি করে না? সবাই বলেন, করে কি করে না? হ্যাঁ, এনা করে, এনা। আমার বন্ধুগণ, স্বামীর বিরুদ্ধে বদনাম করো না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বাড়িতে চলে গেলেন। বিবাহের কিছুদিন পরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। জোহরের নামাজের সময় হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে পড়ে গেল এই ঘটনা। নামাজ শেষ করার পরে রাসূল মেয়েকে ডেকে বলছেন, মা, তুমি তো যুবতী মেয়ে, কেন বসে বসে নামাজ পড়লে? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আপনি তো বিয়ের প্রথম দিন আমাকে উপদেশ দিয়েছিলেন স্বামীর বদনাম হয় এমন কোনো কথা বাবার বাড়িতে এসে বলবে না। আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর বাড়ি থেকে আমি যে আজকে আপনার বাড়িতে বেড়াতে এসেছি, যেই জামাটি পরে এসেছি, জামাটা পিছনে ছেঁড়া আছে। কি আছে বলেন? জামাটা আমার ছেঁড়া আছে। আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি তাহলে এই ছেঁড়াটা আপনার দৃষ্টিতে পড়ে যাবে। আমার স্বামী হযরতে আলীর বিরুদ্ধে হয়তো বা আপনার একটা খারাপ ধারণা আসতে পারে যে আমার মেয়েকে আলী কাপড়ে কষ্ট দেয়। এতটুকুন বদনাম আমার স্বামীর আপনার সামনে প্রকাশ পেয়ে যাক, এটা চাই নাই মনে করে যুবতী মেয়ে হয়েও আমি আজকে বসে বসে নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ। এমন মেয়ে তো, এমন স্ত্রী তো আমাদের ঘরে ঘরে আছে নাকি? হ্যাঁ, আসতে বলেন। রাতে ওয়াজ শেষ করে আবার বাড়িতে নক করলে গেট খুলবে না, বলবে হুজুরের সামনে আমার বিরুদ্ধে বদনাম করে এসেছো। ঠিক না ব্যাঠে? আমার মায়েরা, স্বামীকে পর্যাপ্ত পরিমাণ সম্মান করতে হবে। স্বামীর পায়ের নিচে আল্লাহ পাক আপনার জান্নাত রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী সম্পর্কে যদি স্বামী যদি তার স্ত্রী সম্পর্কে ভালো বলে দেয়, সেই স্ত্রী বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আবার স্ত্রীও যদি স্বামীর ব্যাপারে সাক্ষ্য দেয়, আমার স্বামীটা দারুণ ভালো মানুষ ছিলেন, আমার স্বামীটা পর্যাপ্ত পরিমাণ ভালো মানুষ ছিলেন, আমার যথেষ্ট হক তিনি আদায় করেছেন, এরকম সাক্ষ্য যদি কোনো পৃথিবীর কোনো স্ত্রী তার স্বামীর পক্ষে দিয়ে দেয়, সেই স্বামীটিও কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ,
আমি 3টি আমলের কথা বলছিলাম সূরাত মারইয়ামের 60 নম্বর আয়াতের আলোকে। 1 নম্বরে বলেছি ইল্লা মান তাবা, তাওবা করতে হবে। 2 নম্বর বলেছি ওয়া আমানা, ঈমান আনয়ন করতে হবে। 3 নম্বর ওয়া আমিলা সালিহা, পৃথিবীতে যতদিন বাঁচব নেক আমল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা হলো? প্রথমটা কি বলেন? আরো জোরে, প্রথমটা কি? 2 নাম্বার। 3 নাম্বার নেক আমল, নেক কাজ করতে হবে। নেক কাজটা কি বলেন? আপনি দান করলেন মাহফিলে, এটা নেক কাজ। আপনি মাদ্রাসার জন্য দান করলেন, এইটা নেক কাজ। আপনি আপনার এলাকার একটা গরিব মানুষকে দান করলেন, এইটা নেক কাজ। নামাজ পড়লেন, নেক কাজ। হজ করলেন, নেক কাজ। সিয়াম রাখলেন, রোজা রাখলেন, নেক কাজ। এরপরে যত রকমের ভালো ভালো কাজ আছে, সকল প্রকারের ভালো কাজ হলো নেক কাজ, আমলে সালেহ। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা